হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি, এই মুহূর্তে আছি আমরা নোয়াখালী সুবর্ণচরে। সুবর্ণচরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সুবর্ণচরের যে অবস্থাটা আছে মোটামুটি ভালোই আছে। সুবর্ণচরের যে এই পানির গতিবেগ, ওই গতিবেগটা গতকাল থেকেই নামতেছে। যে খালটা আছে ওই খালগুলা সাধারণ মানুষ পরিষ্কার করে দিয়েছে, তাই এখন নোয়াখালী সুবর্ণচরের পানি কিছুটা নেমে গেছে অলরেডি। কিছু মানুষের বাড়ি থেকে পানি নেমে গেছে, তাদের ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে। এখন আমরা আছি সুবর্ণচরের কলারহাট বাজারের কাছাকাছি। প্রায় কলারহাট বাজারটাই অনেকটাই মোটামুটি ভালো আছে। এখন দেখা যাচ্ছে যে চারিদিকে পানি আর পানি, কোনো কিছু দেখা যাচ্ছে না, কারো বাড়িঘর দেখা যাচ্ছে না, শুধু গাছপালা ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের নোয়াখালীর জন্য, যে নোয়াখালী সুবর্ণচর এবং সদরের যে একটা অবস্থা, এই একটা অবস্থায় এখন সাধারণ মানুষ অনেকটাই বিপজ্জনক আছে। যেমন কৃষকরা কৃষিতে ধান করতে পারছে না, তারা ধান রোপণ করতে পারছে না, তাদের ধান অনেকটাই পানির তলে আছে। এই দেখেন, এই যে এই পানির তলে এখনও ধান আছে, কিন্তু ধানগুলো দেখা যাচ্ছে না। কৃষকেরাও মাথায় হাত দিয়ে এখন বসে আছে, কী করবে, আর পানিতে সব কিছু শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে সব জায়গায় এখন শুধু পানি আর পানি। শুধু এই যে কলারহাট বাজারের চার রাস্তার মোড়ের জায়গাটাতে এখন একটু কিছুটা শান্তশিষ্ট আছে। নোয়াখালীর সুবর্ণচরের সদর উপজেলার সুবর্ণচরের চট্টগ্রাম এলাকাটাও এখন মোটামুটি ভালো আছে। এখন আপনারা দেখছেন যে গত দেড় মাস থেকে, প্রায় দেড় মাস না, 22-25 দিন পর থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানিতে নোয়াখালী পুরো ডুবে গেছে। নোয়াখালী নয়, কুমিল্লা, রাজশাহী সব কিছুই ডুবে গেছে। তাই আমাদের নোয়াখালীটা অনেকটাই পানিতে প্লাবিত হয়ে আছে, যে নোয়াখালীর মানুষ অনেকটাই সংকটে আছে। তো দেখতে পাচ্ছেন যে এই সমস্ত বাড়িঘরগুলোর পানি উঠে গেছে, তাদের ঘর পানি উঠে গেছে। তো এখন সবাই বলতেছে যে আমাদের বাড়ির সামনে এখন কক্সবাজার আছে, সবাই সিনামুনি নিয়ে আসবেন। তো দোয়া করবেন সবাই আমাদের কক্সবাজারের জন্য, বাড়ির সামনে কক্সবাজারের জন্য। দেখতে পাচ্ছেন যে বাড়ির চারিদিকে পানি আছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। মহিলারা বাড়িতে বসবাস করতে অনেক সমস্যা হচ্ছে, এমনকি তাদের কোনো রান্না বান্না হচ্ছে না। বাইরে থেকে ছাত্র সংগঠন এসে এবং শহর থেকে মানুষ এসে তাদেরকে কিছুটা সহযোগিতা করতেছে, এমনকি ধরেন তাদেরকে কিছু খানার জন্য দিয়ে যাচ্ছে। তো সাধারণ মানুষ এখন অনেকটা বিপদে পড়ে আছে, নোয়াখালীটা অনেকটাই বিপদে পড়ে আছে। আপনারা দোয়া করবেন সব নোয়াখালীর জন্যে। বিশেষ করে আমাদের নোয়াখালী সুবর্ণচর এবং সদর উপজেলা মোটামুটি ভালো আছে। এমনকি লক্ষ্মীপুর শহরটাও অনেকটাই বিপদে পড়ে আছে, মানুষ অনেকটাই পানির ভিতরে আছে। তারা দোয়া করবেন আমাদের নোয়াখালীর জন্য, যাতে নোয়াখালী মানুষ অতি দ্রুত পানির সংকট থেকে বাঁচতে পারে, এবং পানি যাতে বিভিন্ন জায়গা দিয়ে সরে যায়। এবং আপনারা সবাই নিজের স্থান থেকে দেখবেন এবং বলবেন যে কে কোথা থেকে বলতেছেন। আর হ্যাঁ, খালে যে পরিস্থিতি, খালে জায়গা পরিষ্কার করে দেবেন যাতে পানি নেমে যায়। যেদিকে পানি নামার ওইদিকে পানি নামার ব্যবস্থা করে দেবেন যাতে পানিগুলো নেমে যায়। তো দোয়া করুন সবাই আমাদের নোয়াখালীর জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।